আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সম্মানিত ভাই ব্রাদার, আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো ভালো লাগতে পারে। শুরুতে একটা কথা বলে নিই, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। তো শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা আমের ফুলটা দেখতেছেন, এটা কিন্তু থাইল্যান্ডের সে বিখ্যাত শিংশিং শিংশিং আমের ফুল। সম্মানিত ভিউয়ার্স, এখন যে আমের ফুলটা আপনারা দেখতেছেন একেবারে বড় বড় ফুল ঝুলতেছে, এটাও কিন্তু থাইল্যান্ডের সে বিখ্যাত সুইট সুইট কাটিমন আমের ফুল। সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, আন্টিরা, এখন যে আমের ফুলটা আপনারা দেখতেছেন, এটাও কিন্তু ভারতের অন্যতম একটা প্রশংসিত আমের জাত মল্লিকা মল্লিকা আমের ফুল। সম্মানিত ভিউয়ার্স, এখন যে আমের ফুলটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশংসিত লেট ভ্যারাইটির আম গৌরমতি গৌরমতি আমের ফুল। সম্মানিত শ্রোতা, এখন যে আমের ফুলটা আপনারা দেখতেছেন, এটাও কিন্তু থাইল্যান্ডের সেই বিখ্যাত কিউজাই কিউজাই আমের ফুল। তাহলে আমি এই পর্যন্ত কয়টা আমের নাম আপনাদেরকে বললাম, অর্থাৎ 5টা আমের নাম আপনাদেরকে আমি বললাম। আমি এর আগের ভিডিওতে এই গাছটা আমি ভিডিও দিয়েছিলাম, কিন্তু তখন আমার এখানে ফুল ওপেন হয়েছিল 4 জাতের, শিং জাতের ফুলটা ওপেন হয়েছিল না, সেই কারণে এটা সহ অ্যাড করলাম আজকে। এখন 5 জাতের আম। সম্মানিত ভিউয়ার্স, এই 5 জাতের আম কিন্তু আমি একটা গাছের মধ্যে সেট করেছি। এখন এই গাছটার কি নাজেহাল অবস্থা, আমি আগেও ভিডিও দিয়েছি, এখন আবার ভিডিও দিচ্ছি। অনেকে প্রশ্ন করেছেন, মানে এরকম যদি গাছ সমস্যা হয়ে থাকে তাহলে এটার মধ্যে ফুল কীভাবে আসলো, এটা তো মরে যাচ্ছে। কিন্তু মরে যায় নাই, আমি কিন্তু পুরো গাছটা আপনাদেরকে দেখাই নাই। আজকে আমি পুরো গাছটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা গাছের গোড়াটা দেখতেছেন, এটা হচ্ছে রোট স্টক, আর এখানে হচ্ছে গ্রেফটিং। তো এটা আমি যখন নার্সারির থেকে আনছিলাম, এটা কোন জাতের আম কোনো নির্দিষ্ট ছিল না। হ্যাঁ, যে কোনো একটা জাত আমাকে বলে দিছিল, কিন্তু পরে দেখলাম যে এই আমগুলো একেবারে খাওয়ার অযোগ্য, অনেক বছর অপেক্ষা করার পরে। তখন আমার মনটা খারাপ হয়ে গেছে, তখন আমি এটা কেটে টপ ওয়ার্কিং করেছি আমার নিজের হাতে। তখন আমি এই 5 জাতের আম এটাতে আমি সেট করেছি। কিন্তু টপ ওয়ার্কিং করার পর আমি এটাতে পর্যাপ্ত সময় দিই না, সেই কারণে আমার গাছটা নাজেহাল অবস্থা। আমি আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমাকে কয়েকজনে কমেন্ট করেছেন যে গাছটা এত খারাপ অবস্থা, তাহলে এখানে 3 জাতের 4 জাতের আম কীভাবে দূরে আবার ফুল চলে আসতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম, এটা কিন্তু 4 ভাগের 2 ভাগ নষ্ট হয়েছে, আরও 2 ভাগ কিন্তু অপোজিট সাইডে কিন্তু অক্ষত আছে, ওইটার উপর ভর করে কিন্তু এটা বাঁচি রয়েছে এবং ফুল দিতেছে ফল দেওয়ার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন এই জায়গাটা কিন্তু এখন অক্ষত আছে। এই জায়গাটার উপর কি ভিত্তি করে ভর করে গাছটা কিন্তু বেঁচে আছে এবং ফল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, এই হচ্ছে কথা। সম্মানিত ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না। 12 তারিখ নির্বাচন, বুঝে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, না হলে কিন্তু আমাদের পস্তাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।